শুভ সকাল। শুরু করছি পিসি বার্তার নিয়মিত অনুষ্ঠান পথের প্যাচালি। পথের প্যাচালিতে আমরা ২৪-এর গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে যে জন আকাঙ্ক্ষা, সংস্কার এবং জুলাই গণ অভ্যুত্থান থামিয়ে দেওয়ার জন্য স্বৈরাচারী হাসিনা সরকারের যে নির্বিচার মানুষ হত্যা করা, তার বিচার, একটি সুষ্ঠু নির্বাচনী ব্যবস্থার পরিবেশ সৃষ্টি করে সংক্ষিপ্ত সময়ের মধ্যে একটি অবাধ, নিরপেক্ষ এবং সাম্প্রদায়িকতা মুক্ত পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের পরে নির্বাচিত প্রতিনিধিদের হাতে দায়িত্ব হস্তান্তর করা। এই যে গণ অভ্যুত্থান ২৪-এর ৫ই আগস্ট যেটা সফল সমাপ্তি হয়েছিল, তার বর্ষপূর্তি উপলক্ষে আমি আজকে মূলত গণ আকাঙ্ক্ষার অন্যতম সংস্কার নিয়ে কথা বলতে চাই। সংস্কার প্রক্রিয়া কতদূর হলো, সংস্কার কী বিষয়ে, এ প্রসঙ্গে আপনাদের একটু মনে করিয়ে দিতে চাই। প্রতিটি গণ অভ্যুত্থান সংগঠিত হয় সেই সময়ের অবস্থিত সামাজিক এবং রাজনৈতিক পরিস্থিতি এমন একটা মাত্রায় শোষণের জায়গায় উঠে যায়, একক কর্তৃত্বের জায়গায় উঠে যায়, দমন পীড়নের জায়গায় উঠে যায়, যে মানুষ অতিষ্ঠ হয়ে, অনেকটা নিরুপায় হয়ে সরকারের উপরে রুখে দাঁড়ায় এবং সরকার উৎখাতের আন্দোলন সম্পন্ন করে। এ ধরনের একাধিক ঘটনার ইতিহাসের সাক্ষী আমরা। যদি বাংলাদেশ পর্বে বলি, তাহলে আমরা ৯০-এর গণ অভ্যুত্থানের কথা জানি এবং তারপরেই আরেকটি সফল গণ অভ্যুত্থান হলো ২৪-এ। ৯০-এর গণ অভ্যুত্থানের আগে যে তিনটি জোট এই দেশে স্বৈরাচারী এরশাদের বিরুদ্ধে আন্দোলন করছিল, তাদের একটি রূপরেখা ছিল, তাদের একটি কমিটমেন্ট ছিল, তাদের একটি চুক্তি ছিল যে সরকার উৎখাতের পর দেশ কিভাবে চলবে, সেই প্রস্তাবনা সেখানে এসেছিল, যেগুলোকে সংস্কার প্রস্তাব বলা হয়। কিন্তু আমরা বিগত সময়ে একদিকে যেমন বিএনপি রাষ্ট্র ক্ষমতায় এসেছে, আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় এসেছে, তারা কি সেই সংস্কার প্রক্রিয়া সব সুসম্পন্ন করেছে? করেনি। আমরা দেখেছি অধিকাংশ ক্ষেত্রে এটা উপেক্ষিত হয়েছে। কারণ হচ্ছে সংস্কার প্রস্তাব আমরা দিতেই পারি, কিন্তু সেই সংস্কার বাস্তবায়ন করবার জন্যে নির্বাচিত যে দলটি সরকার গঠন করে রাষ্ট্র পরিচালনা করবে, তাদের দৃষ্টিভঙ্গির উপরে নির্ভর করে। ফলে ৯০-এর গণ অভ্যুত্থানে অনেক সংস্কার প্রস্তাব থাকার পরও সে সংস্কার প্রক্রিয়া কিন্তু সম্পন্ন হয়নি। এবারও কিন্তু একই বিষয়ে আমরা উদ্বেগ প্রকাশ করছি। গত ১ বছর ধরে সংস্কার করবার জন্যে একাধিক কমিশন গঠিত হয়েছে, তাদের রিপোর্ট প্রস্তাবনা এসেছে, সেগুলো কনসাইজ করবার জন্য সরকারের পক্ষ থেকে আমরা ঢিলেঢালা উদ্যোগ লক্ষ্য করছি। এবং এই মুহূর্তে বিদ্যমান কিছু রাজনৈতিক সংগঠন, এনসিপি এবং জামাতে ইসলামী, তারা সংস্কার এবং বিচারের পরেই নির্বাচনের কথা বলছে। আর অন্য সংগঠন বিএনপি, বাসদ, সিপিবি সহ ক্রিয়াশীল বেশ কিছু রাজনৈতিক সংগঠন সরকারের কাছে বলে আসছে, দাবি করছে, আগামী সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করবার জন্যে যে সমস্ত বিষয়গুলো সংস্কারে নিয়ে আসা দরকার, সেই সংস্কারগুলো করে একটি অবাধ, নিরপেক্ষ, সাম্প্রদায়িক উস্কানি বিবর্জিত, টাকার খেলা ছাড়াই একটি ভালো নির্বাচন করবার জন্যে যা কিছু দরকার সেই সংস্কার করে অনতিবিলম্বে নির্বাচন দিতে হবে। নির্বাচিত প্রতিনিধিরাই মূলত সংস্কার কি হবে, দেশ কিভাবে পরিচালনা করবে সেটা ঠিক করবে। আজকে সংস্কারের যতই প্রস্তাব আসুক না কেন, সেই প্রস্তাব তো এই অন্তর্বর্তীকালীন সরকার বাস্তবায়ন করতে পারবেন না। বাস্তবায়ন করতে হলে আইনের সংশোধন এনে পরবর্তী রাজনৈতিক সরকারকেই করতে হবে। সেই রাজনৈতিক সরকার এই সংস্কারে যেগুলো গ্রহণ করবে কেবলমাত্র সেগুলোই বাস্তবায়ন হওয়া সম্ভব। সে কারণে যারা দেশপ্রেমী, যারা দেশের কথা ভাবেন, দীর্ঘদিনের পোড় খাওয়া রাজনীতিক, তাদেরই আগামী দিনে সংসদে আসা দরকার। সে কারণে অবাধ, নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টি করা এবং
সেই উদ্দেশ্যে নির্বাচনী ব্যবস্থার সংস্কার করে অনতিবিলম্বে নির্বাচন দেওয়ার দাবি উঠেছে। সরকারের, অন্তর্বর্তীকালীন সরকারের 1 বছর পূর্তি উপলক্ষে অনেক কথার মধ্যে এটি অবশ্যই বিবেচনার দাবি রাখে। এ ধরনের একটি সংস্কারের প্রস্তাবের কথা আপনাদেরকে জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন সবাই।